শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অধ্যায়টির ৬৮ পৃষ্ঠার অনুশীলনীমূলক কাজটির সমাধান দেখব। এখানে আমাদেরকে এই অনুশীলনী কাজটিতে বলা হয়েছে, চলো বাংলা বর্ণমালার প্রাচীন রূপ খুঁজে বের করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এটি হলো দেওপাড়া প্রশস্তির একটি খণ্ডচিত্র। এই ছবিটি থেকে তোমরা কে কতগুলো বর্ণমালা চিহ্নিত করতে পারবে এসো তা খাতায় লিখি এবং অন্যদের সাথে মিলিয়ে দেখি। এখানে এই ছবিটি হলো দেওপাড়া প্রশস্তির একটি খণ্ডচিত্র। এখানে আমরা বাংলা বর্ণমালার প্রাচীন রূপ দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজটি হলো এই খণ্ডচিত্র থেকে বাংলা বর্ণমালাগুলো চিহ্নিত করা। তো শিক্ষার্থীরা চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা বাংলা বর্ণমালার বেশ কয়েকটি প্রাচীন রূপ দেখতে পাচ্ছি। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক, এরপর ব, এরপর অনুস্বার, অন্তস্তীয় জ, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি দন্ত স, এখানে দেখতে পাচ্ছি ম, এখানে দেখতে পাচ্ছি ব, এরপর বিসর্গ, এখানে আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য, এখানে দন্ত স, এরপর এখানে দেখতে পাচ্ছি দন্ত শয়ক, এটি হচ্ছে মূর্ধন্য আর এটি হচ্ছে দন্ত ন। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ল, এখানে আমরা দেখতে পাচ্ছি র, এখানে আমরা দেখতে পাচ্ছি গ, এটি হচ্ছে অনুস্বার, এটি হচ্ছে ঘ, এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি থ। শিক্ষার্থীরা তোমরা এই বর্ণমালাগুলো দিয়ে নিচের মতো করে একটি ছক তৈরি করতে পারো। উপরের খণ্ডচিত্র থেকে প্রাপ্ত বর্ণমালা নিচে দেওয়া হলো। এখানে বর্ণমালাগুলো হলো ক, ব, অনুস্বার, অন্তস্তীয়, দন্ত স, ম, দন্ত ন, র, মূর্ধন্য, ল, র, জ, থ, ঠ, ড, এ, গ, বিসর্গ, প, হ, উ। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।